গ্রামের মধ্যে এক জমিদার বাড়ি, যেখানে বাস করত আনোয়ার আলী, তার স্ত্রী সুফিয়া বেগম, তার একমাত্র ছেলে সিহাব এবং একমাত্র মেয়ে শাহিনা। শহরে পড়াশোনা শেষ করে সিহাব বাবা মার পছন্দে এক বড়লোকের মেয়েকে বিয়ে করে। অন্যদিকে শাহিনা ভালোবাসার টানে গ্রামের এক গরিব কৃষক হালিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু তার এই সিদ্ধান্ত বাড়ির মানুষ কিছুতেই মেনে নিতে পারেনি। শাহিনা গ্রামের কৃষককে বিয়ে করায় তার বাবার মান সম্মান নষ্ট হয়ে যায়। আর সেই জন্যে বাবা এবং ভাই মিলে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যেই হোক তারা শাহিনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, যেন তাদের মান সম্মান বেঁচে যায়। সেই জন্যে তারা নিজেদের মধ্যে কিছু সিদ্ধান্ত নেয়। এদিকে সিহাব শাহিনার স্বামী হালিমকে দাওয়াত দেয় এবং বলে সে যেন সময় করে তাদের বাড়িতে আসে, আর এই বিষয়টা যেন সে কোনোভাবেই শাহিনাকে না বলে। হালিমও শিহাবের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। সে ভাবে এবার মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে, তাই সে শিহাবের কথায় রাজি হয়ে যায়। কিছুদিন পরে সময় করে হালিম শাহিনার বাবার বাড়িতে যায়। সেখানে শিহাব এবং আনোয়ার আলী হালিমকে নানা রকমের খাবার দিয়ে আপ্যায়ন করে। কিন্তু হালিম জানতো না যে এই খাবারই হবে তার জীবনের শেষ খাওয়া, কারণ তারা সেই সব খাবারের মধ্যে বিষ মিশিয়ে রাখে, যেন সেই বিষ খেয়ে হালিমের মৃত্যু হয় আর তারা শাহিনাকে আবার নিজেদের কাছে ফিরিয়ে আনতে পারে। খাওয়া দাওয়া শেষ করে তারা হালিমের সাথে অনেকক্ষণ গল্প করে, যেন সেই বিষটা হালিমের শরীরে খুব ভালোভাবেই ছড়িয়ে পড়ে। হালিম যখন বাড়ি ফিরে যাবে, ঠিক তখনই হঠাৎ করে তার মাথা ঘুরে গেল। সে পড়ে গেল এবং সেখানেই তার মৃত্যু হলো। হালিমের কি হয়েছে এটা যেন কেউ কখনো খোঁজ না পায়, সেজন্য শিহাব এবং তার বাবা বাড়ির পিছনের বাগানে হালিমকে মাটি চাপা দিয়ে পুঁতে রাখে, যেন কখনো কেউ আর হালিমের কোনো খোঁজ না পায়। এদিকে শাহিনা হালিমের জন্য অপেক্ষা করতে থাকে। দিন যায় রাত যায়, কিন্তু হালিম আর ফিরে আসে না। সবাই বলতে শুরু করে হালিম হয়তো শাহিনাকে ছেড়ে কোথাও চলে গেছে। সেই সুযোগে শিহাবও একদিন শাহিনার বাড়ি আসে এবং তাকে বুঝিয়ে বলে হালিম আর কখনো ফিরবে না। হালিম তাকে ভালোবাসে না, যদি ভালোই বাসতো তাহলে এতদিন সে ফিরে আসতো। সে যেন তাদের সাথে বাড়িতে ফিরে যায়। শাহিনাও সিদ্ধান্ত নিল তার ভাই হয়তো ঠিকই বলছে, হালিম আর ফিরে আসবে না। এই বলে শাহিনা তার ভাইয়ের সাথে বাবার বাড়ি চলে গেল এবং সেখানেই থাকতে শুরু করলে। কিছুদিন পরে শিহাব বিদেশের একটা অনেক ভালো কোম্পানিতে চাকরি পায় এবং সে তার স্ত্রীকে নিয়ে বিদেশে চলে যায়। দেখতে দেখতে প্রায় 15 বছর কেটে গেল। এর মধ্যে শিহাব একবারও দেশে আসেনি। তবে এবার সে শাহিনাকে জানিয়েছে ছুটি পাওয়া মাত্রই সে তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে আসবে। তারপর হুট করেই শিহাব তার স্ত্রী এবং মেয়ে সাবাকে নিয়ে দেশের বাড়ি আসলে।
একমাত্র নাতনিকে প্রথমবার দেখে আনোয়ার আলী এবং তার পরিবার তো অনেক খুশি হয়ে গেল। আনোয়ার আলী নিজে তার নাতনি সাবাকে পুরো গ্রাম ঘুরে দেখালো। একদিন পূর্ণিমা রাতে সাবা তাদের বাড়ির পিছনের বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ করে সাবার সামনে এক ভয়ঙ্কর চেহারার লোক এসে হাজির হয়। এটা দেখে সাবা অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে তার রুমে চলে যায়। রুমে যাওয়ার পর থেকে সাবার অনেক জ্বর আসছে এবং সাবা আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। সাবার অসুস্থতা দেখে বাড়ির সবাই খুব চিন্তার মধ্যে পড়ে গেল। তার বাবা ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার এসে সাবাকে দেখলো, কিন্তু তিনিও কোনো রোগ ধরতে পারল না। এদিকে সাবা কোনোভাবেই সুস্থ হচ্ছিল না। সাবার দাদি সাবার বাবাকে বলে সে যেন গ্রামের মৌলানা সাহেবকে এই বিষয়ে খুলে বলে। মৌলানা সাহেব সাবাকে দেখতে আসলো। সাবাকে দেখলো এবং শিহাবকে জানালো সে আজ মাগরিবের নামাজের পরে তাদের বাড়িতে আসবে এবং এই বিষয়টা সমাধানের চেষ্টা করবে। মাগরিবের পরে মাওলানা সাহেব তাদের বাড়িতে আসবে এবং তখন সে শিহাবকে বলল এক দুষ্ট কিছুর ছায়া পড়েছে সাবার উপরে এবং সেই জিনিসটা দিনে দিনে সাবাকে অসুস্থ করে দিচ্ছে। হুজুরের কথা শুনে শিহাব বলল সে যেন যে কোনো মূল্যে তার মেয়েকে সুস্থ করে দেয়। তারপরে মাওলানা সাহেব বিভিন্ন দোয়া কালাম পড়ে সেই দুষ্ট আত্মাকে হাজির করার চেষ্টা করলেন এবং কিছুক্ষণের মধ্যে সেই দুষ্ট আত্মা সবার সামনে হাজির হয়ে গেল। তারপরে হুজুর বলল তুমি সাবার সাথে এমন কেন করছো? সাবা তোমার কি ক্ষতি করেছে? তখন সেই ভূত বলল আমি এই বাড়ির কাউকে ভালো রাখবো না, আমি আস্তে আস্তে সবাইকে মেরে ফেলবো। হুজুর বলল কেন? তারা তোমার কি ক্ষতি করেছে? তুমি এমন কেন বলছো? তারপরে সেই ভূত তার আসল রূপ ধারণ করলো এবং সেই ভূত আর অন্য কেউ ছিল না, সেই ভূত ছিল শাহিনার স্বামী হেলাল। এবং হেলাল তখন বলল আমার তো কোনো দোষ ছিল না, তারপরেও আনোয়ার আলী এবং শিহাব মিলে আমাকে হত্যা করে এবং আমার লাশটা পর্যন্ত তারা দাফন না করে মাটি চাপা দিয়ে রাখে। তারা আমার জীবনটা শেষ করে দিয়েছে, তাই আমিও তাদের জীবন শেষ করে দিব। তার কথা শুনে বাড়ির সবাই তাদের ভুল বুঝতে পারলে তারা হাত জোর করে হালিমের কাছে অনুরোধ করতে লাগলো এবং বলতে থাকলো যে সব দোষ তাদের, সে যেন সবাকে ছেড়ে দেয়। যদি ক্ষতি করতে হয় সে যেন তাদের ক্ষতি করে, কিন্তু সাবাকে যেন সে ছেড়ে দেয়। এমন কথায় হালিম অনেক কষ্ট পেল এবং সে বুঝতে পারল যে হয়তো তার প্রতিশোধ নেওয়া উচিত নয়। তার সাথে যা হয়েছে তা তো হয়েই গেছে। এই কথা ভেবে হালিম তার সব জাদু সাবার ওপর থেকে তুলে নিল এবং সেখান থেকে চলে গেল। কিছুদিনের মধ্যে সাবাও আগের মতো সুস্থ হয়ে গেল। সাবা সুস্থ হয়ে গেলে শিহাব আবার তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে বিদেশে চলে গেল। এখন থেকে প্রতিদিন শিক্ষণীয় কার্টুনের পাশাপাশি প্রতি শুক্রবার তোমাদের জন্য থাকছে এইরকম মজার মজার সব কার্টুন। দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে আইরিনস স্কুলের পাশে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।